নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম রান্নাঘরে। তো আজকে কি রান্না করব তোমাদের দেখায়। দেখো, এখানে মাইরার ডাঁটা আর দুটো আলু নিয়েছি, আর এখানে আছে কোকিলা মাছ। তো মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি। তো আজকে মাইরা ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কোকিলা মাছ দিয়ে পাতলা ঝোল হবে। তো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে। চলো এবার মারাগুলো আমি কেটে নিই, তারপরে রান্না শুরু করব। এভাবে সব মাইরাগুলোকে আমি কেটে নেব। দেখো, মাইরা আর আলু আমি কেটে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো, মাইরা আর আলু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উনুনে আগুন জ্বালিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। তেল গরম হতে থাক, আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। তোমরা কি বলো? আমরা তো বলি কোকিলা মাছ। তোমরা কি বলো কমেন্টের মাধ্যমে জানাবে। মাছগুলো খেতে খুব দারুণ লাগে। মাছ আমার মাখা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে এবার উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর কয়েকটা মাছ হয়ে গেছে, এগুলো এখন ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেব তরকারি রান্না করার জন্য। দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, আলু আর মাইরা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো আলু আর মাইরা সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা তুলে নেব।
আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখি। দেখো একদম সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। মায়রা আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছ দিয়ে দেব। আর 5 মিনিট জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। হয়ে গেছে আমার মায়রা দিয়ে আলু দিয়ে কোকিলা মাছ দিয়ে পাতলা ঝোল। এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, রান্না তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব। চলো। আমি বলছি আমি খাবো, ভাই বলছে ভাই খাবে, ভাই বলছে তুই অনেকদিন পর্যন্ত ভিডিওতে খাচ্ছিস, আমি খাচ্ছি না, আজকে আমি খাবো। তো আমি বলছি ঠিক আছে তাহলে তুই খেয়ে নে। তো দেখো ভাইকে ভাত দিয়ে দিয়েছি আর একটা মাছ ভাজি দিয়েছি, আর মায়রা ডাটা দিয়ে আলু দিয়ে কোকিলা মাছে পাতলা ঝোল করেছি সেটা দিয়েছি। তো এখন ভাই ভাত খাচ্ছে, খেয়ে বলবে তোমাদের কেমন হয়েছে তরকারিটা। খেয়ে দেখি কিরকম হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। কি বলবো তোমার, ভাবতে পারিনি যে এত স্বাদ হবে। মনে হচ্ছে যেন ইলিশ মাছ দিয়ে খাচ্ছি, এরকম লাগছে, এত টেস্ট লাগছে। মায়ের ডাটা দিয়ে কুকিলা মাছ দিয়ে রান্না করেছে, দারুণ লাগছে, মনে হচ্ছে যেন ইলিশ মাছ দিয়ে খাচ্ছি। দেখো আবার ভাত নিয়েছি, দারুণ লাগছে খেতে, সেই জন্য আবার নিয়েছি। মাছগুলো ভাজার সময় এত ফ্লেভার আসছে কি বলবো তোমাদের। আর এখন ভাই বলছে খেতেও দারুণ লাগছে। দারুণ দারুণ। মাছগুলি দারুণ খেতে, দারুণ দারুণ লাগে। তোমরা এভাবে কুকিলা মাছ রান্না করে খাবে, দেখবে দারুণ লাগবে খেতে। দারুণ হয়েছে রান্নাটা। আমি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।